পুজোর আগে পেট্রাপোল সীমান্ত দিয়ে রাজ্যে ঢুকলো ইউনুসের ইলিশ। পুজোর আগে এ রাজ্যে ঢুকতে শুরু করলো বাংলাদেশের ইলিশ মাছ। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করলো ইলিশ বোঝাই ট্রাক। এদিন দুপুরে দুটি ট্রাকে করে বাংলাদেশের রূপালী শস্য নিয়ে ভারতে প্রবেশ করে ট্রাক দুটি, যা পাইকারি বাজার থেকে পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে। এর আগে বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর আদৌ বাংলাদেশের ইলিশ এ রাজ্যের মৎস্যপ্রেমীরা পুজোর সময় পাবেন কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার পুজোর আগে ভারতের জন্য 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়, যেটা বাংলাদেশের 49টি রপ্তানি সংস্থা ভারতে রপ্তানি করবে বলে স্থির হয়। আগামী 12 অক্টোবর পর্যন্ত বাংলাদেশের নদীতে মাছ ধরা হবে, তারপর ইলিশ মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হবে। সেই হিসেবে অনুমতি অনুযায়ী শেষ পর্যন্ত কত মাছ এদেশে আসে তা এখনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেই পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরা জানিয়েছেন। 172 বক্স ইলিশ মাছ। হ্যাঁ, এই তো কতবার নিয়ে আইছি আর এই নিয়ে আইছি। মনে হয় কি অনেকদিন পরে ঝামেলা চলছিল, তারপরে মাছ সংশোধন হওয়ার পরে ঢুকছে প্রথম। পিছনে কয়টা আছে বলতে পারবো না। কয় গাড়ি আপনার কাছে কতটুকু মাল আছে? 172 বক্স। আজকে প্রথম গাড়ি আপনার? হ্যাঁ, আমারটা প্রথম। বাংলাদেশে ইলিশের দাম কেমন? সঠিক বলতে পারবো না এটা। সাধারণ মানুষ হিসেবে কি বাংলাদেশে ইলিশের দামটা অনেকটাই বেশি? আমরা কিনেই খেতে পারিনি। আমার নাম মোহাম্মদ শাহিনুজ্জামান। কি মাছ কিনেছেন? ইলিশ মাছ। কতটা আছে আপনার কাছে? আমার গাড়িতে আছে 137 কার্টন মাল। বহু বছর বাদে তো ইলিশ আসলো। বহুত বছর মানে এই প্রথম, এই বছরে আজকে প্রথম। বাংলাদেশের যে ইন্ডিয়ার সাথে যে সমস্যাটা চলছিল, বাংলাদেশ মাছ পাঠাবে না বলেছিল, এর আবার অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় মাছ পাঠানো। না, এটা ভালো হতো, ভালো পদক্ষেপ। আমাদের ধরেন এরা বলতেছে আমরা যাবো, এটা তো আর আমাদের বিষয় না, সরকারদের বিষয়। আপনাদের সরকার আমাদের মাছ তো দিতেই হবে, যেহেতু আপনাদের এখান থেকে মাল আসতেছে, আমাদের এখান থেকে মাছ যাবে, মাছই তো, এছাড়া তো আর কিছু না, খাওয়ার জিনিস তো। অবশ্যই হবে। আমার নাম জসিম। আজকে মনে হয় 4টে না 5টা গাড়ি আছে, সঠিক আমি বলতে পারবো না, কিন্তু আমার যা এক জায়গা থেকে লোড হয়েছে, আরো আমার ঢাকার থেকে লোড হয়েছে, কেউ বরিশাল, কেউ পটুয়াখালী, কেউ খেউপাড়া। এখনো পর্যন্ত দুটো গাড়ি ঢুকেছে। কতটা মাল আসলো? আপনার 7-8 টন হবে। আজকে আর কত গাড়ি আসতে পারে বলে? এখনো 8টা-10টা আসবে। আর আপনাদের টোটাল কতটা আনার মতো প্ল্যানিং আছে? বা এবারে দেখুন, পারমিশন তো ওটা তো 3000 টনের মতন আছে, এবার তারপর যতটুকু হয়। আজকে এই মরশুমে প্রথম মাছ ঢুকলো? আজকে প্রথম মাছ ঢুকলো। এই মাছগুলো এখন কোথায় যাবে? এগুলো বিভিন্ন মার্কেটে যাবে, কলকাতা যাবে, শিলিগুড়ি যাবে। আচ্ছা, মোটামুটি কতদিন পরে থেকে বাজারে পাওয়া যেতে পারে? কালকের থেকে পাবেন। কালকে থেকে বাজারে পাওয়া যাবে। বাংলাদেশ সরকার তো প্রথমে বলেছিল অন্তর্বর্তী সরকার যে মাছ দেবে না, তারপর আবার তারা মাছ কি বলবে? কি বলার, এখন দেখুন, আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটা থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে, আমরা কেবিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেটাকে নিয়ে আসবো, নিয়ে এসে ভোজন প্রিয় বাঙালিদের সামনে দেব, এটাই আর কি। আর এই মাছগুলোর ওজন কত হতে পারে? 1 কেজি আপ। 1 কেজি আপ। একটা গাড়িতে কটা প্যাকেট আছে এখন? এগুলো তো বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম প্যাকেজিং আছে। একটা গাড়িতে কটন করে ওটা কোনো ঠিক থাকে না, এগুলো কাগজের উপর সব। আজকে আপাতত কত গাড়ি ঢুকবে? এখনো পর্যন্ত 2টো ঢুকেছে, আরো ধরুন যা ঢুকবে। মাল কতটুকু ঢুকবে আজকে? টোটাল কত অনুমোদন পাওয়া গেছে? অনুমোদন তো ওরম ভাবে হয় না, অনুমোদন যা হয় এবারে গাড়ি প্রতি যেই এক্সপোর্টার বা যেই ইম্পোর্টার যতটুকু আনতে পারে একদিন। আপনার নাম? সুদীপ মজুমদার, ফ্রম কেবিসি ইন্টারন্যাশনাল। ইম্পোর্টার কর্ণধার রঞ্জন বিশ্বাস। সীমান্ত ব্যবসায়ীরা জানাচ্ছেন, এদিন প্রথম দফায় দুটি ট্রাকে 9 টনের কাছাকাছি ইলিশ নিয়ে আসা হয়েছে বলে পেট্রাপোল সূত্রে জানা গিয়েছে। ধাপে ধাপে আরো ট্রাক ভর্তি ইলিশ ভারতে নিয়ে আসা হবে। পেট্রাপোল থেকে অর্পিতা বণিক ও পার্থসারথী নন্দী, দেশের সময়।